শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। চলছে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাক। এ নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস এবং লালমনিরহাট থেকে সহকর্মী জামাল বাদশা। প্রথমে চলে যাচ্ছে কুষ্টিয়ায়। তিতাস, বেচাকেনা কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? শেফালি, কোরবানির ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতার হাঁকডাকে জমজমাট হয়ে উঠেছে কুষ্টিয়ার পশুর হাটগুলো। কুষ্টিয়ায় এবছর 16টির মতো পশুর হাট বসেছে। আমি রয়েছি আলামপুর এলাকায়, বালিয়াপাড়া হাট। এটি কুষ্টিয়ার বৃহত্তম পশুর হাট। আমি যদি এখানে আপনাকে একটু দেখাই যে এখানে ক্রেতা এবং বিক্রেতার হাটটায় কিন্তু একদম জমজমাটপূর্ণ হাট বসেছে। এখানে সব ধরনের পশু পাওয়া যাচ্ছে, অর্থাৎ ছোট থেকে বড় থেকে মাঝারি সব ধরনের পশু কিন্তু পাওয়া যাচ্ছে। তবে দাম নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। যেমন বিক্রেতারা বলছেন যে আসলে গরুর দাম তারা পাচ্ছেন না। তারা যদি বলছেন যে পরিমাণ গরু লালন পালনে খরচ হয়েছে, গরুর গোখাদ্যের দাম বেড়েছে, সেই তুলনায় কিন্তু যারা ব্যাপারীরা আসছেন বা যারা বিক্রেতারা আসছেন তারা কিন্তু দাম দিচ্ছেন না। তাই তারা বলছেন যে কিছুটা লোকসানের মুখে পড়বে বলেই তাদের আশঙ্কা। আর এদিকে আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু একেবারে উল্টো কথা বলছেন। তারা যেটি বলছেন যে আসলে তারা বাজারে এসে, হাটে এসে কিন্তু সব ধরনের গরু পাচ্ছেন, পছন্দের মতো গরু পাচ্ছেন, কিন্তু সেই তো যে গরুর দাম সেটা কিন্তু অনেক বেশি। তাই তারা পছন্দের মতো গরু পেলেও কিন্তু নির্দিষ্ট দামে গরু কিনতে পাচ্ছেন না। তাই তারাও অনেকটা হতাশা প্রকাশ করছেন। আপনি একটু জানিয়ে রাখতে চাইছে শেফালি, পানি সম্পদ অফিসের তথ্য মতে কুষ্টিয়া জেলায় এবছর প্রায় 20,000 খামারে 2 লক্ষর অধিক কিন্তু কোরবানির পশু লালন পালন হয়েছে এবং প্রস্তুত করা হয়েছে, যেগুলো কুষ্টিয়ার জেলার চাহিদা মিটিয়ে কিন্তু বাইরেও সরবরাহ করা যাবে। আমি এখন যে হাটটিতে রয়েছে এটি জেলার সবচেয়ে বৃহত্তম হাট। এটা কিন্তু ক্রেতা বিক্রেতাদের যে দর কষাকষিতে গরু ক্রয় বিক্রয়ে একেবারে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। তবে এবছর কুষ্টিয়ায় বাইরে থেকে ব্যাপারীর সংখ্যা আসার কম এসেছে, যার কারণে কিন্তু যারা খামারি রয়েছে স্থানীয় তারা কিন্তু কিছুটা বলছেন যে তারা লোকসানের মুখে পড়বেন এবং নির্দিষ্ট পরিমাণ দাম পাবেন না। তবে তারা আশা করছেন যে সময় যত ঘনিয়ে আসছে কোরবানির ঈদের, তত কিন্তু হাটগুলো জমজমাট হচ্ছে এবং বিক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে হাটগুলো এবং ক্রেতাদের সমাগমও কিন্তু দিন দিন বাড়ছে। তাই সর্বশেষ এতটুকু বলা যায় যে কুষ্টিয়ার যে পশুর 16টি হাট বসেছে সেই 16টি হাট কিন্তু একেবারেই জমজমাট। এখন ক্রেতা বিক্রেতাদের হাটটাকে কিন্তু একেবারে মুখরিত। তবে ক্রেতা বিক্রেতার মধ্যে এই যে দাম দর নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সর্বশেষ আশা করা যাচ্ছে যে ভালোভাবেই কুরবানির যে হাট সেগুলো শেষ হবে কুষ্টিয়ায়। এই ছিল কুষ্টিয়ায় পশুর হাট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি লালমনিরহাটে, সেখানে রয়েছেন সহকর্মী জামাল বাদশা।